আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। ৫ টা স্মার্টফোন নিয়ে কথা বলতে চাই যার বাজেট হচ্ছে ৳১৫,০০০ র মধ্যে। আজকে ৳১ ও বেশি যাবে না ১৫,০০০ এর চেয়ে। ১৫,০০০ এর মধ্যেই লক থাকবে। তো যারা ১৫,০০০ এর মধ্যে একটা স্মার্টফোন কিনতে চাচ্ছেন, অনেকেই গতকাল রিকোয়েস্ট করছিলেন যে, "আশরাফ ভাই আপনি গত একটা ভিডিও দিয়েছিলেন ৳১৫,০০০ র মধ্যে। আরেকটা ভিডিও চাই যেখানে ভিন্ন, ভিন্ন ডিভাইস থাকবে। আমরা ২ টা ভিডিওর মধ্যে কম্পেয়ার করে দেখতে চাই যে আসলে আমার কোনটা কেনা উচিত।" তো ওই ভাই ব্রাদারদের লক্ষ্য করেই আজকের ভিডিওটা মেক করা। তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম। আপনারা দেখতেছেন আশরাফ জন। যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনেক লং হয়ে যাচ্ছে। আমরা ১ নাম্বার যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Vivo Y17s। এটার দাম হচ্ছে ৳১৪,৯৯৯ আমি প্রাইস বেশি মানে প্রত্যেকবার না বললেও বুঝে নিবেন যে আজকের ফোনগুলা ১৫,০০০ এর মধ্যে লক থাকবে। প্রাইস ৳১৫,০০০ র মধ্যেই। ডিসপ্লে সেকশনে আছে 6.56 ইঞ্চির IPS LCD প্যানেল। প্রসেসর হিসাবে আছে MediaTek Helio G85। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh এর ব্যাটারির সাথে 15 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 2 নম্বর যে স্মার্টফোন সেটা হচ্ছে Realme C61। 6.76 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 90 হার্টজের রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 6GB র্যাম এবং 128GB স্টোরেজ আছে। প্রসেসর হিসাবে আছে Unisoc T612। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 5 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 15 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 3 নম্বর যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Oppo A3X। 6.67 ইঞ্চির IPS LCD প্যানেল আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 4GB 128GB স্টোরেজ আছে। 2টা ব্যাচ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, একটা হচ্ছে 464 আর একটা হচ্ছে 4128। প্রসেসর হিসাবে আছে Qualcomm Snapdragon 6s Gen 1। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং 5 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5100 mAh এর ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। 4 নাম্বার যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেই স্মার্টফোনটা মার্কেটে নতুন এসেছে সেটা হচ্ছে Tecno Pop 9। গতকাল এক ছোটো ভাইকে কিনা দিলাম, চালায় অনেকক্ষণ দেখছি শোরুমে। তো মোটামুটি 1 ঘন্টা ইউজ করছি, নেট চালাইছি, সব কিছু দেখা হয়েছে। এটা সাজেস্ট করলাম এই জন্য। 6.6 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 90 হার্টজের রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 4GB 64GB এবং 4GB 128GB স্টোরেজ এটা পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আছে MediaTek Dimensity 6300 একটা প্রসেসর। ক্যামেরা সেকশনে আছে 48 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh এর ব্যাটারির সাথে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। 5 নাম্বারটা নাই, কেন নাই জানেন? খুঁজা পাইনি। তো এখানে বসাইতে চাইলে অনেক কিছুই বসানো যায়। আমার সাজেশন থাকবে ওয়ালটন নেক্সি N25 এই স্মার্টফোনটা বসানোর জন্য। এটা আমার এক ছোটো ভাই এখনও রানিং ইউজ করতেছে পুরো 4 মাস ধরে। কোনো ধরনের হ্যাং ট্যাং করে নাই নাকি, কোনো ধরনের সমস্যাও হয় নাই। যারা রেগুলার কাজবাজ করতে চান, র্যাম ট্যামও বড় সড়ো আছে, প্রসেসর মোটামুটি টাইগার সিরিজের আছে, স্টেবল পারফর্ম করবে, কোনো সমস্যা নাই। ওই জিনিসটাকে 5 নম্বরে ঢুকাই দিয়েন আপনারাই। আমি আজকে আর ভিডিও লম্বা করতে চাই না। তো আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগেই থাকে মাস্ট একটা লাইক দেবেন। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।